আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি হচ্ছে বেশ কিছুদিন আগের, যেদিন আর কি বৃষ্টি হয়েছিল। তো এই যে দেখুন, বৃষ্টিতে আমার বারান্দার কি অবস্থা, গাছপালা সব পড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা। তো এর পরের দিন সকালবেলা আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো ছিল, যেহেতু কি গত এক মাস অনেক গরম ছিল, তাই ওরকম কোনো ভারী কোনো খাবার খাওয়া হয়নি। তার মধ্যে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি, যেটাও আমি খাইনি গরমের জন্য ভয়ে। তো এর পরের দিন যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, খিচুড়ি রান্না করে ফেললাম। খিচুড়ি আর কি আমার খুবই পছন্দের একটি খাবার। যখনই আর কি আমি সুযোগ পাই আমি খিচুড়ি রান্না করি। আগে তো বাসায় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে, বৃষ্টির ওয়েদার হলে আম্মুকে বললে সাথে সাথে আম্মু মেক করে দিত। কিন্তু এখন তো নিজের পছন্দ অপছন্দ নিজেরই খেয়াল রাখতে হয়, কেউ এসে করে দিয়ে যাবে না, তাতে আমার ভালো লাগুক আর না লাগুক। আর পছন্দের খাবারটা যতই খেতে ইচ্ছা করুক না কেন, নিজেরটা নিজেরই করতে হবে। তো সেজন্যই আর কি সব প্রস্তুত প্রণালী শুরু করে দিলাম। তো এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দেব, খুবই আর কি কম মশলা দিয়ে রান্না করব। যদিও একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু ঝোঁকের বসে এরকম বেশি ভারী খাবার এখনই খাওয়া ঠিক হবে না। তো এই তো আমি চালটা খুব ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। আজকে শুধু হচ্ছে আমি মুগ ডাল দিয়ে রান্না করব, অন্য কোনো ডাল ইউজ করব না। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে একটু হলুদ আর আমি হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে পাশাপাশি একটু আমি ভর্তাও করে নেব, রসুন ভর্তা, আর হচ্ছে থাকবে এর সাথে চিংড়ি মাছ ভুনা। তো সব কিছুই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, বেশি আয়োজন করিনি কোনোটাই। তো এখানে চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, লাস্টে আমি দেখিয়ে দেবো। এখানে হচ্ছে এখন চিংড়ি মাছটার প্রিপারেশন নিচ্ছি। তো এটাও খুবই কম মশলা দিয়ে করব। আমি হালকা একটু হচ্ছে আদা রসুন বাটা দিয়েছিলাম, আর বাকি সবটাই রান্না করব হচ্ছে আমি টমেটো দিয়ে এরকম চিংড়ি কষা করে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো এখন হচ্ছে এই টমেটো ভালো করে কষানো হয়ে গিয়েছে। লাস্টলি হচ্ছে অল্প একটু পানি দিয়ে দেন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে আমি খুবই মাখা মাখা করে নেব। আর পাশাপাশি হচ্ছে রসুন ভর্তা তো আছেই। আমি যেভাবে রসুন ভর্তাটা করেছি এটা কিন্তু খুবই সিম্পল, কোনো বাটার কোনো ঝামেলা হয় না, শুধু একটু তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিলেই হবে, যেন রসুনটা আর পেঁয়াজটা যেন সেদ্ধ হয়ে যায়। তো এই তো হচ্ছে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি আর কি সব কিছু টেবিলে নিয়ে আসছি। তো সেদিন আলহামদুলিল্লাহ খাবারটা খুবই ভালো লেগেছে, অনেক দিন পরে আর কি তৃপ্তি করে খেয়েছি। আমার খিচুড়ি খুবই ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটাও কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো এরকম কম মশলা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে এই তো দুপুরে আমি বসে গেলাম খাবারের জন্য। ওয়েদারটা সেদিন সারাদিনই ভালো ছিল, খুবই আরামদায়ক আর কি একটা ওয়েদার ছিল। আমার আর কি এরকম ওয়েদারে বাইরে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। তো সেদিনও তার ব্যতিক্রম হলো না, বিকেলের দিকে ইচ্ছে করলো যে একটু বাইরে যাই। হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম, বাট সে ব্যস্ত ছিল, সে যেতে পারবে না, তাই আমি একাই বের হয়ে গেলাম। আমার আর আমার হাজব্যান্ডের হচ্ছে রিক্সা রাইড খুবই পছন্দ, আমরা সুযোগ পেলেই ওয়েদার ভালো থাকলেই রিক্সা রাইডে বের হয়ে যাই। বাট আজকে উনি ব্যস্ত ছিল দেখে কিছু করার ছিল না, বাট আমার তো ইচ্ছে করছিল আমি একটু বের হব। তো আমি একাই বের হয়ে গেলাম। একা বের হয়েও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল, কারণ ওয়েদারটা খুবই প্লেজেন্ট ছিল। এরকম টাইপ ওয়েদারে রিক্সা রাইড কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে ধানমন্ডি আর্টের লেকে চলে এসেছিলাম। এখানে কিছুটা সময় একলা দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াইনি কারণ অনেক মানুষ ছিল। তো একটু সময় দাঁড়িয়ে দেন হচ্ছে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। ওখানে দাঁড়িয়ে আমার ইচ্ছে করছিল যে সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি, এতটা সুন্দর বাতাস ছিল, আর দেখতেও খুবই ভালো লাগছিল এই ঝিলটা। তো তারপর হচ্ছে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার আর কি এই ধানমন্ডি আর্টের যে লেকের এরিয়াটা, সেখানে ঘোরাঘুরি করতে খুবই ভালোই লাগে। আর এইসব বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আমাদের তৌফিক দেয় এরকম কোন একটা বিল্ডিংয়ে থাকবো, বা আল্লাহ তৌফিক দিলে এরকম বিল্ডিং নিজেদের হতেও পারে, সেটা আল্লাহই ভালো জানে, বলা যায় না। আমার আর কি এরকম স্ট্রাকচারাল অনেক ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।